জান্নাতের টিকিট পাওয়ার জন্য যারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ক্ষমতায় আসলে কি ধর্ষণের বিচার করবেন? তাহলে এখন যে ধর্ষণের বিচার হচ্ছে না, সেটা নিয়ে প্রতিবাদ কেন করছেন না? শিশু ধর্ষকের জামিন হয়ে গেল, মায়ের একাকী লড়াই, ইউনূসের বাংলাদেশ। একটি অনলাইন পত্রিকা এটি প্রকাশ করেছে। মায়ের একাকী লড়াই, ইউনূসের বাংলাদেশে। বগুড়ার একজন সার্জন মা তার ৫ বছরের মেয়ের রক্তমাখা প্যান্ট দেখে যা আশঙ্কা করেছিলেন, পরীক্ষা করে তাই সত্যি বলে প্রমাণিত হলো। পেশাগত জীবনে যৌন নির্যাতনের শিকার শিশুদের চিকিৎসা করা চিকিৎসককে নিজের সন্তানের ক্ষেত্রে এই পরীক্ষা চালাতে হলো। শিশুটি থানায় নারী পুলিশ অফিসারকে বলছে, দাদু আমাকে ব্যথা দিয়েছে। তারপরও তাকে পরীক্ষা করে প্রমাণ করতে হয়েছে যেভাবে মেডিকেল টেস্ট করা হয়, এটা বাচ্চাদের জন্য খুব যন্ত্রণাদায়ক একটি মেডিকেল টেস্ট। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা থেকে এই মা ন্যায় বিচার আশা করেছিলেন, সেখান থেকে তিনি পেয়েছেন শুধু হতাশা। ইউনূসের শাসনামলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে, এই মায়ের সংগ্রামের দিকে তাকালে স্পষ্ট হয় যে ইউনূসের শাসনামলে ন্যায় বিচার পাওয়া এতটাই কঠিন যে জীবন দিয়ে হলেও এই বিচার মানুষ পাবে না। তার স্বামী, শাশুড়ি, শ্বশুরবাড়ির লোকজন কেউ তার পাশে নেই। মেয়ের রক্তমাখা প্যান্ট যা প্রমাণ হিসেবে সংরক্ষিত ছিল, তা রহস্যজনকভাবে হারিয়ে যায়। বাসার সিসি ক্যামেরাও সেদিন কাজ করছিল না। পুলিশ যখন শিশুটির বক্তব্য নিয়েছে, তখন মাকে পাশে থাকতে দেওয়া হয়নি। ফরেনসিক রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এগুলো শুধুই কাকতালীয় ঘটনা নাকি সুপরিকল্পিত বিনষ্টকারী প্রচেষ্টা? নারী ও শিশু নির্যাতন দমনে একজন শিশু যখন স্পষ্টভাবে বলছে তার দাদা তাকে ব্যথা দিয়েছে, একজন অভিজ্ঞ সার্জন মা যখন মেয়ের শরীরে নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন দেখাতে পেরেছেন, সেখানে আসামি কিভাবে জামিন পেয়ে যায়? তখনও মামলার ধারা যথাযথভাবে প্রয়োগ করা হলো না। ইউনূসের প্রশাসন কি নিশ্চিত করতে পারে যে এই মামলার তদন্ত সঠিকভাবে হয়েছে? তো বরগুনার এই মায়ের মতো আরও হাজারো নারী এখন নীরবে কষ্টে ভুগছেন। তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা প্রতিদিন শঙ্কিত আছে। ইউনূসের শাসন আমলে বাংলাদেশ এমন এক অন্ধকার যুগে পা রেখেছেন যে শিশুরা তাদের নিজেদের পরিবার নিয়েও নিরাপদ নয়। ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, ন্যায় বিচার এখন দুরূহ একটি দুঃস্বপ্ন মাত্র। তো যেই সরকারের নিজেরই কোনো বৈধতা নাই, সে কি করে আমাদেরকে ন্যায় বিচারের বৈধতা দিবে? এটা তো আসলেই একটা অবান্তর চাওয়া পাওয়া আমাদের।